হ্যালো টু এভরিওয়ান, আমি বিদিশা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। অনেক দিন বাদে আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। যদিও বা এই রেসিপিটি আমি কিন্তু রান্না করিনি, আমার মা করেছে। দই ইলিশ। প্রথমেই আমাদের লাগছে সর্ষে বাটা, টক দই, নুন, ইলিশ মাছ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা। এবার আমরা ম্যারিনেট করে নেব। ফার্স্টেই আমরা সর্ষে বাটাটা দিয়ে দিলাম, তারপরে আমরা দই দিয়ে দিলাম, টক দই ফ্যাটানো। এরপরে আমরা এক এক করে ইলিশ মাছগুলো ছেড়ে দেব। এরপরে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু নুন স্বাদ অনুসারে। খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। যেহেতু এটা দই ইলিশ, কিছুক্ষণ রেখেও দিতে হবে, মিনিমাম 1 ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। সর্ষের তেল দিয়ে দিল আমার মা। এই রেসিপিটি আমার মা খুব ভালো রান্না করে, মানে আমার ভীষণ ফেভারিট একটা ডিশ এটা। আর ইলিশ মাছ তো বাঙালিদের সব থেকে ফেভারিট মাছ। এবার চাপা দিয়ে দিল। এটা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা চাপা দিয়ে রেখে দিতে হবে। এরপরে কড়াইতে সর্ষের তেল দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। তারপরে এই ম্যারিনেট করা মাছটা পুরোটা কড়াইতে ঢেলে দিতে হবে। এরপরে গ্যাসটাকে হাই ফ্লেম করে 2 মিনিট এটাকে রান্না করতে হবে। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে, কিন্তু ভীষণ সূক্ষ্মভাবে নাড়াচাড়া করতে হবে। ইলিশ মাছ এমনিতেই নরম, একটু এদিক ওদিক হয়ে গেলেই তো ভেঙে যায়। আমাদের যদিও একটা মাছ একটু ভেঙে গেছিলো। এরপরে আমার মা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিল। এটাই তো ইলিশের সিজন বলুন, এখন কিন্তু ইলিশ মাছ খুব টেস্টফুল হয়। এরপরে গ্যাসটাকে লো ফ্লেম করে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। আপনাদের কাদের কাদের ইলিশ মাছ খুব ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। এরপরে চাপা দিয়ে দেবে আমার মা। মোটামুটি 10 থেকে 12 মিনিট পরে এটাকে খুললো। একদম লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। আপনারা কিন্তু বাড়িতে অতি অবশ্যই এটা বানাবেন। ভাপা এক রকমের টেস্ট হয়, সর্ষে ইলিশ এক রকমের টেস্ট হয়। এটার কিন্তু অতুলনীয় একটা রেসিপি। ভীষণ ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা। বাড়িতে কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমার রেডি হয়ে গেল দই ইলিশ। আজকের মতো টাটা।